নামাজ তো চলছে। ওইখানে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দেখছে। বাবারে, বাচ্চাটার নাম কি জানেন? ইনি হলো আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 10 বছরের বাচ্চা আমার আলা হযরত আজমুল বারকাত আকায়ে নিয়ামা মুজাদ্দিদিন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজলে বারেলি আলাইহি রাহমা। বাবারা, হাজারের অধিক কিতাবের লেখক যিনি ছিলেন বাবা, সেই সুন্নিয়াতের তাজ আমার আলা হযরত বলেছে, আলী যখন কালেমা পড়ে তার বয়স ছিল 8 থেকে 10 বছর। আর 10 বছরের বাচ্চা নামাজ পড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। যখন নামাজ হয়ে গেল, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমার নবীজি চোখের পাতা খুলে দেখছে যে বাজরে আলী দাঁড়িয়ে রয়েছে। আলীটাকে? আলীটা হলো আমার নবীর নিজের চাচাতো ভাই, চাচার বেটা। ইনি হলো আব্দুল্লাহর ছেলে, উনি হলো আবু তালেবের ছেলে। আলী বলছে, হুজুর এটা কি হলো? আপনার বিবিকে নিয়ে এটা কি ইবাদত করলে? একবার দেখছি হাঁটুতে হাত দিয়ে ছাপড়াচ্ছে, আবার হড়বড় করে জমিনে সেজদায় পড়ে যাচ্ছে। এটা ইবাদতের নাম কি? উনি বলল, এটার নাম হলো সালাত, এটার নাম হলো নামাজ, এটার নাম হলো নামাজ। আলী রে, আসো, যে ধর্মে নামাজ আছে, আল্লাহ বলেছেন না দিন আল্লাহির ইসলাম, আমার নিকটে ইসলাম ধর্ম হলো পছন্দিতা ধর্ম। আমার নিকটে, আল্লাহর নিকটে ইসলাম ধর্ম পছন্দনীয় ধর্ম। এই ধর্মের নামাজ আছে। আসো আলী, তুমি এই ধর্মটা কবুল করে নাও, ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, মুসলমান হয়ে যাও। আলী তিনি তো কালেমা পড়বেই বাবা, তিনি তো কালেমা পড়বেই। তবু বলল, ওগো, একটা ধর্ম থেকে আর একটা ধর্মে যাব, আমি একবার আমার আব্বা জানকে যাচাই করে নি। বেনামিতে একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তাকে তুমি 2000 টাকার লিখে দিও। আমির সোম্মা আমির মার, এখন রাত যত ভারী হবে দুয়া তত গাঢ় হবে। আমার মা বোনেরা ভাইরা, একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা থাকবে বাবা। যদি কাছে না থাকে আপনি পাখি তো লেখাতে পারে, কোনো আপত্তি নাই। একবার বলেছি বাবা, কোনো ভাই দাদা যদি বলেন যে টাকা নাই 1 মণ ধান দিব, 5টা ভাই যদি 5 মণ ধান মসজিদে দান করেন, আপনাদেরকে কমে যাবে? ইন্দুরে বাঁদরে কত ধান খেয়ালি ছেড়ে বাবা, 1 মণ করে ধান আল্লাহর ঘরের জন্য যদি লেখাতে পারে, 1 বস্তা করে সিমেন্টও যদি 5টা বস্তা লেখাতে পারে, আপনি লেখান, আপত্তি নাই, আমরা দোয়া করে দেব। আলী বলল, ঠিক আছে। আমার আব্বা জানের কাছে যায়, আমার আব্বা হুজুর একটু বলি, আমার নবীজি বলছে, আলী রে আসো, আমার বুকে আসো আলী, তুমি তোমার আব্বাকে বলবে, তারপরে কালেমা পড়বে, ঠিক আছে? কিন্তু আলী রে, এখন আমার পিঠুবরি কেহ নাই, আমার পিঠুবরি কেহ না, এখন বেশি মুসলমান হয় নাই আলী, এই কারণে তোমাকে বলি আলী, যাও তোমার আব্বাকে বলবা, বলো, কিন্তু এই কথা জানে এখন আর কাউকে বলিও না। এটা এখন আর কাউকে বলিও না, কেবল সবে শুরু হয়েছে। কিন্তু আলী তো কালেমা পড়বেই, বলবে হেলাল এটা কেমন গ্যারেন্টি দিলি? পড়বে, হ্যাঁ হ্যাঁ পড়বেই। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নাম জনাব আবু তালেব, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, যে আলী জন্মগ্রহণ করেছেন বাবা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে, জোরে বলে সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে যিনি বাবা জন্ম লাভ করেছে, পৃথিবীতে আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী কাবা ঘরের মধ্যে জন্ম নেয় নাই বাবারা, কোন মসজিদের মধ্যে জন্ম হয় নাই। কিন্তু এত বড় ভাগ্যবান আল্লাহর ওলি আমার হাসান হোসেনের আব্বা জান বাবা হযরত আলী কাবা ঘরে জন্ম লাভ করে। আমার নবীজি বলেছিলেন, আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে দেখতে পাচ্ছি না, প্রায় 3 দিন হয়ে গেল, কি খবর? দেখতে পাচ্ছি না কেন? তো বলেছিলেন, বাবা শোনো, তুমি দেখতে পাচ্ছ না, এই জন্য তোমার চাচি আম্মা মনে হয় আর এই জগতে বেঁচে নাই। এ কথা বলবেন না চাচা, আমার চাচি আম্মা বেঁচে থাকবেন, এটা হয় আমার নবীর ধারণা। আমার চাচি ফাতেমা বিনতে আসাদ যদি মারা যায়, তাহলে আল্লাহ এ দুনিয়ার বুকে আল্লাহর ওলি হযরত আলী আসবে কি করে? আমার হাসান হোসেন আসবে কি করে? বাবা গো, বলল কাবা ঘরের মধ্যে তোমার চাচি আম্মা হয়তো বা সন্তান জন্ম দিয়েছে, কেউ হয়তো তাকে মার্ডার করে দিয়েছে, আমি বলতে পারবো না। আল্লাহর নবী বলে, চাচা আমাকে যদি অনুমতি দেও আমি একটু যাব, আর আমার চাচি আম্মাকে আমি সাথে করে নিয়ে চলে আসবো।
জনাব আবু তালেব বললেন, ঠিক আছে যাও, আমি অনুমতি দিচ্ছি, তুমি যাও, পারলে তোমার চাচি আম্মাকে সাথে করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কি হলো আমাজি? আচ্ছা, দুবস্তা সময় বাড়িপাড়ার জাহাঙ্গীর জাব্বারের জামাই লেখেন, আল্লাহ আল্লাহ, তিনি 2 বস্তা সিমেন্ট দান করবে। ধন্যবাদ, সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে ওটা শাশুড়ির নামে বোধহয় দিচ্ছে নাকি, যাই হোক, হ্যাঁ 2 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ তাআলা তাকে তার মনের বাসনা কামনা আল্লাহ যেন পূর্ণ করে। একটা দোয়া করা লাগবে বাবা। দেখি আমার এই বাবু তালেব ইলম কি লিয়ে আসলি, আরে ক বস্তা আনলি বাবু, কি আনলি? আচ্ছা, সারা ভদিন 20 কিলো ধান আর আছে। আচ্ছা, তারিকুল 1 বস্তা সিমেন্ট, বাস আর এগুলো টাকা, ঠিক আছে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে দান জানে কবুল। আসুন বাবা, যারা আছেন তাড়াতাড়ি করে আসেন, অল্প সময় একটু দোয়া করতে হবে। শেষ যার ভালো সব তার ভালো, এই কথাটা মনে রাখবেন। আমার দয়ার নবী মায়ার নবী যাচ্ছেন, আমার দয়ার নবী তিনি বললেন আমি যাই। যাবার সময়তে বাবা রসগোল্লা নিয়ে এলে, আপেল কমলা বেদানা সাথে করে নয়। আমার নবী গায়েবের সংবাদদাতা, নবী যাচ্ছেন বাবা 1 লোটা পানি হাতে করে কাবার দিকে চলে যাচ্ছেন বাবা। যখন গেলে দেখছেন চাচি আম্মা একটা 3 দিনের বাচ্চাকে কোলে করে নিয়ে বাবা বসে আছি, চোখের পানি ঝরে। এই জনকাদে আল্লাহ 3টা রাত গেল, 3টা দিন। আচ্ছা, বেনামিতে আল্লাহর ঘরে যাবার বলে 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হাজার আছে না বেনামিতে, আল্লাহ তাআলা উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ বলে নামের দরকার নেই, নারে তাকবীর, নারে রিসালাত, 1000 টাকা উনিও দান করে দিয়েছেন। আল্লাহ কবুল করো মওলা। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কি হলো বাবা শুনে নেন। আমার নবীজি বললেন, ও চাচি আম্মা তুমি কাঁদো কেন? বলে বাছারে কাঁদি একটা মনের দুঃখে। আমার পেটের সন্তান পুত্র সন্তান হয়েছে ঠিকই, পুত্র সন্তান হয়েছে ঠিকই, কিন্তু আমার সন্তানটা দেখতে পাই না, অন্ধ, 2 চোখ বন্ধ। আজ 3টা রাত গেল, 3টা দিন গেল, একটা বারের মতো চোখের পাতা তুলে মার দিকে দেখে না, কাবার দিকে দেখে না, বাবার দিকে দেখে না। আচ্ছা ঠিক আছে, বেনামি 100 টাকা। তাই আমি কান্দি, আল্লাহ তোমার চাচির কাছে কেমন, চাচার কাছে কি বলে যাব, এই মুখ কেমন করে দেখাও। 150 টাকা। আর একজন 150 টাকা দাম দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবারা, এবার বলল এই অন্ধ ছেলেকে নিয়ে আমি দেশে ফিরবো কি করে, তোমার কাকুর সামনে চাচার সামনে হাজির হব কি করে, এই দুঃখে আমি কাঁদতেছি। চাচি আম্মা শোনো, কে বলেছে তোমার ছেলে বন্ধ? কে বলেছে তোমার ছেলে বন্ধ? বলে বাবা কে বলবে, আমি তো নিজে চোখে দেখেছি, 3 দিন ধরে তাকিয়ে রয়েছি, 1 মিনিটের জন্য চোখের পাতা খোলে না, এই কারণে আমি ভেবেছি তিনি হয়তো অন্ধ। আচ্ছা আপনার নাম? বলে আমার বাপের নামে করে দেন। আরে বাপের সাচ্চা বেটা, এই দেখে 700 টাকা খোদার ঘরে দান করেছে আল্লাহ, আমার টেকা শেখে দান। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আর তার বাপের কবরে সবখানা পৌঁছে দাও। ফজর 20 কেজি ভুট্টা, বেলাপাড়ার ইমাদউদ্দিন উনি দিয়েছিল 500 টাকা। আলহামদুলিল্লাহ। নুরশেদ শেখ বাপ্পা নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নুরশেদ বাপ্পা নামে 1000 টাকা। মেহবুল বাবার নামে, মেহবুল বাবা আত্মীয় স্বজনের নামে, উনিও বাবা নগদ যে টাকাগুলো দিয়েছে সবই নগদ টাকা, 2000 টাকা দিয়েছে বাবা আল্লাহর ঘরের জন্য। আল্লাহ আমরা মেহবুলের দা, আল্লাহ তাআলা তুমি কবুল করো। এটা কত আছে? এটা কত আছে? 1000। শাহাবুল ইনি দিয়েছেন আত্মীয় স্বজন বাপ মার নামে নাকি 1000 টাকা। শাহাবুল সাহেব তিনি দিয়েছে, ইনি 5000 টাকা নিয়ে এসে আমার হাতে নগদ টাকা দিল। নারে তাকবীর, নারে রিসালাত। দান কারিগর জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা।
হাওয়া বিবি অসুস্থ আছে, হ্যাঁ দোয়া করেন। হাওয়া বিবি অসুস্থ আছে, দোয়া চেয়েছো বাবা। ও বাবারা 1000 টাকা বেচারি দান করেছে হেলালের হাতে আল্লাহর ঘরে, একটু দোয়া চেয়েছে আমার আব্বা জানের, আমার মায়েরা বন্ধুরা। ও বাবা হাওয়া বিবি যেন তার ব্যারাম হাওয়া হয়ে যায়, যারা ভালো হয়ে যায়। 1000 টাকা দিয়েছে, একটু এক মিনিট হাত তুলে দোয়ারা দিয়ে তো মনটা খুশি হবে বাবা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीद करबला के वास्ते। আল্লাহ বিবি 1000 টাকা দিয়েছে, আর এই বাবাজি আমার হাতে 1000 2000 করে কম বেশি 4-5 হাজার টাকা দিয়ে গেল। আল্লাহ তাআলা আর নওজোয়ানেরা হরদম তারা দিতেই আছে আল্লাহ। আল্লাহ গো আমার তালবিলের হাত দিয়ে আমার মা বোনেরা ঝোঁকে ঝোঁকে টাকা তারা দিতে আছে আল্লাহ। আমার আব্দুল জব্বারের বিবি সাহেব ইন্তেকাল করে গেছি, তার ছেলেরা দান করে, জামাই দান করে, নিজে 1000 টাকা দান করে দিল, ছেলে তো 2000 টাকা দান করে দিল। আল্লাহ কয়জনের নাম আমি মুখস্থ বলবো গো মওলা, যতজন দান করেছে আল্লাহ সকলে দান গোলা ওই নবীর ওসিলা করছে আল্লাহ, তুমি কবুল করো। যেই নবীর ওসিলা করে বাবা আদম শফের দোয়া আল্লাহ তোমার দরবারে কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে। হাওয়া বিবি অসুস্থ আছে, 1000 টাকা দান করেছে আল্লাহ। ওই হাওয়া বিবি অসুখ বিসুখ আল্লাহ তুমি ভালো করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। দুলাল শেখ এই দেখেন আবার 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। এই নাম দুলাল শেখ, তার নাম এই 1000 টাকা খোদার ঘরে দিয়া করে আখিরাতের কাম। আল্লাহ গো আমার দুলাল শেখ দান আল্লাহ তাআলা তুমি কবুল করো। 1000 টাকা আবার দিয়েছে। সুবহানাল্লাহ, আমি ভাবতে পারিনি বাবা এত রাতে আপনারা টাকা দেবেন। দিয়ে যান বাবা। আল্লাহর ঘরে দিলে ফুরায় না, নবীর ঘরে দান করলে কমে না। সুবহানাল্লাহ। আমার নবীজি বললে মা কাঁদো কেন? বলে আমার ছেলে অন্ধ, দেখতে পায় না। বলে না 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 আমার কোলে দেখে দাও, 3 দিনের বাচ্চা, চাচার বেটা, চাচাতো ভাই হযরত আলীকে আমার নবী কোলে নিয়েছে। যেমন কোলে নিয়ে নেওয়া ওমরে যেন চোখে লাটাইয়ের মতো টানা টানা চোখ গুলা খুলে দিয়া আমার নবীর দিকে বাবা তাকিয়ে রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাকিয়ে আছে মাশাআল্লাহ। কি নাম বাবু? মাসুদ, গোলাম মাসুদ। 100 টাকা দান দিয়েছে আল্লাহ। মাসুদের দান আল্লাহ কবুল করো। বাপের নামে দোয়া, ঠিক আছে দোয়া করে দিচ্ছি। ছেলে বলে আমার নাম লাগবে না, বাপের নামে দোয়ারা জান ভরে চোখের 2 ফোঁটা পানি ফেলিয়া করিয়া আমি বাপের নামে 700 টাকা দান দিয়ে দিলাম। আমিন। আচ্ছা দোয়া করতে হবে। আচ্ছা লেখা এখানে আব্দুর রাকিব, মাশাআল্লাহ। আব্দুর রাকিব বলছে মা ইন্তেকাল করেছে, মৌলবীকে দোয়া করতে বলবি। আমি 2 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। ধন্যবাদ আব্দুর রাকিবকে। আল্লাহ তাআলা তার সিমেন্ট কবুল করে, মায়ের কবরে সব পৌঁছে দাও। আসেন। আচ্ছা 100 টাকা আমার দাদা দান করেছে আল্লাহ তোমার ঘরে। এই টাকাটা লে, এই টাকাটা লে তো, তারের বেড়ে হাঁটতে পারছে না। আচ্ছা জান মা দোয়া করে দেবো। আল্লাহ পাক আমার এই মায়ের দান আল্লাহ তুমি কবুল করে লিও আল্লাহ। আমিন। কে দিল নাম বলেন? একজন বেনামিতে আরো 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বেনামির 500 টাকাও তুমি কবুল করে নিও। আমিন সুম্মা আমিন। যাই হোক বাবা গো শুনুন, এবার যেমনি নবী করে নিয়েছে অমনি যেন নবীর দিকে বাবা টুকটুক করে তাকাতে আরম্ভ করেছে। আমার নবী বলে চাচি আম্মা তুমি না বললা আমার ছেলে দেখতে পায় না, আমার ছেলে তাকায় না। চাচি গো একবার তাকিয়ে দেখো কি হারে তোমার বেটা তাকাচ্ছে। মাও যেন অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল।
তিন দিন ধরে আমি বেটার চোখে চোখে তাকিয়ে আছি, এই হয়তো মার দিকে দেখবে, বাবা তাকালো না, কাবার দিকে তাকালো না, আর যেমনি নবী কোলে নিয়েছে অমনি যেন তাকাতে আরম্ভ করেছে। আলী যখন বড় হলো, আমার আলীকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর ওলি, ওগো মারিফতের ভান্ডার, ওগো হযরত আলী, আপনি বলেন তো আপনার জন্ম তো আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে বলে জানি, বলে কাবা শরীফের মধ্যে জন্ম হয়েছে, কিন্তু একটা কথা বলো, একদিন দুদিন তিন দিন হয়ে গেল, তুমি তোমার মায়ের দিকে কেন তাকাও না? আলী, মায়ের দিকে তাকালে তো একটা মাকবুল হজের নেকি হয়, তো তুমি মায়ের দিকে কেন তাকালে না? আলী বলে, শোনো, আমি মায়ের দিকে তাকাই না একটাই কারণ, আমি যখন মায়ের উদরে এসেছিলাম, মায়ের পেটে যখন আমি এসেছিলাম, হাসান হোসেনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বলে আমি যখন দুনিয়াতে যাব গো আল্লাহ, আমার মায়ের পেটে থেকে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হয়ে যাব, ওই সময় আমার এই চোখ আগে নবীকে দেখবে, তারপরে কাবাকে দেখবে, বাবাকে দেখবে, আমার এই চোখ দিয়া আমি আগে নবী দেখে দুনিয়া উদ্বোধনী করব। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবা, যেই চোখ নবীকে দেখলে ওই চোখ কোনোদিন খারাপ কাজে যেতে পারে না, ওই চোখ বাবা গুনহার কাবে যেতে পারবে না বাবা গো। তাই নবীকে দেখে এবার দুনিয়া দেখা চালু হয়ে গেল। হযরত আলী তো দেখলে তাকাতে আরম্ভ করেছে, এইবারে জিজ্ঞাসা করছেন, ওগো মা, বলো বলো, এই ছেলে গোসল তো দেওয়া হয় নাই, আপনারা জানেন না, আমার মা বোনেরা জানে, পেটের বাচ্চা দুনিয়াতে আসতে গেলে একটু পানির ছিটা মেরে তাদের গোসল দেয়। আমার নবী গায়েবের সংবাদদাতা, নবী জানে আমার চাচি আম্মা গোসল দেয় নাই, তাই নবী আপেল কমলা বেদানা হাতে করে না নিয়ে পরে যাবার কালে এক লোটা পানি হাতে করে নবী গেছে। ওই পানিটা নিয়ে বলে, চাচি আম্মা গোসল তো তুমি দাও নাই, প্রথম গোসল তো তুমি দাও নাই। বলে, না বেটা, দেওয়া হয় নাই। বলল, এই কারণে আমি পানি এনেছি চাচি, এবার দাও তোমার ওই ছেলে আমি গোসল বানাইয়া দিই। আমার নবীজিকে বলল, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোসলটা না হয় আমি দিয়ে দিই। বলে, না না না, এই গোসলটা চাচি গো আপনাকে দিতে হবে না, আমি নিজে দেব। বলে, কেন দেবা, কি কারণে দিবা? বলল, চাচি আমার সেটাও তুমি শুনে রেখে দাও, আমি এই জন্য গোসল দেব, তোমার বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জীবনের প্রথম গোসল হচ্ছে রে চাচি আম্মা। কিন্তু জানো, তোমার এই বেটা আমার জীবনের শেষ গোসলটা দেবে। আমি তোমার বেটার গোসল দেব মক্কাতে, আর তোমার এই ছেলে গোসল দেবে আমার জীবনের শেষ গোসল, আখেরে গোসল দেবে, ইন্তেকালের পরে গোসল দেবে সোনার মদিনায়। মা বলে, কি বাবা, ও ভাতিজা, একই গায়েবের বাড়ি তুমি আমাকে শোনায় দিলা, যাতে করে জানতে পারা গেল, বসতে পারা গেল, তাহলে আমার নবী কত বড় গায়েব বাতানেওয়ালা। চিন্তা করেন বাবা, নবী জানে আমার আগে ইন্তেকাল হবে, আলীর ইন্তেকাল পরে হবে। জি, এই কারণে আখেরি গোসলটা আমার দেবে চাচি আম্মা। যখন বলেছেন বাবা, চাচি আম্মা অবগত হলো, জানতে পারলো যে আমার এই ভাতিজা মুহাম্মদ এখান থেকে 400 মাইল দূর সোনার মদিনায় তিনি হিজরত করে চলে যাবে। জিজ্ঞাসা করে, চাচি আম্মা একটা কথা, তোমার এই ছেলে তো মাত্র 3 দিনের, তো এর কোন নাম ধাম রাখা হয়েছে কি? মা বলল, রেখেছি, আমার চয়েস মতো একটা নাম রেখেছি। কি নাম রেখেছো? বলে, এর নাম রেখেছি হায়দা। নবীজি বলে, এই চাচি আম্মা, তোমার ছেলের নাম হলো আলী হায়দার। বাবা, নাম রাখা হলো
সব কাজ হয়ে গেল। বলে চাচি আম্মা, আমার চাচাকে কথা দিয়েছি, চলো চলো আমি তোমাকে সাথে করে বাসায় নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব। তাই চাচার বেটা, চাচা তো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার চাচি আম্মাকে সাথে করে নিয়ে বাবা বাসায় চলে আসলো, বাড়ি চলে আসলো। চাচা আবু তালেব বলল, ভাতিজা তুমি যা বলেছো তাই করেছো, আমার বিবি বাল বাচ্চাকে সাথে করে নিয়ে চলে আসছো। বেটা দেখে আবু তালেব বড় খুশি হয়ে গেল। ভাতিজা তুমি যা বলেছো তাই করেছো। তাই কারণে বলতেছিলাম বাবা, হযরত আলীকে নবী বলে কালেমার দাওয়াত দিচ্ছে 8 বছর বয়সে। আলী কালেমা পড়ে না, নবী জানে আলী তো কালেমা পড়বে, আলীও জানে আমি তো কালেমা পড়বো, কিন্তু একটা ধর্মে থেকে আর একটা ধর্মে যাব, একবার আমার আব্বাকে জেনে নেওয়া ভালো। তো নবী বললেন যাও বলো, কিন্তু আর অন্য কাউকে বলিও না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলে আব্বা জানকে এসে বলে, আব্বা আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে নিয়ে নামাজ পড়ছিল। আমি জিজ্ঞাসা করলাম এটা কি? উনি বলে এটার নাম হলো নামাজ। ওই ধর্মে আসার জন্য, ইসলাম ধর্মে দাখিল হওয়ার জন্য আমাকে তিনি দাওয়াত দিচ্ছেন। আমি আপনার অনুমতি চাইছি, আপনি বলবেন, তারপরে আমি কালেমা পড়ব। আমার বাপ জানে ব্যথা না পায়, আমার বাপ জানে দুঃখ না পায়। আব্বা গো একবার বলেন আমি কি করব? আবু তালেব এক বাক্যে বলো, বেটা আমি জানি এই মক্কাবাসী যাকে আল আমিন বলে ডাকে, সবাই সত্যবাদী বলে ডাকে, আমার ভাতিজা আজ অবধি কোনোদিন মিথ্যা বলে না। তাই তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি আমার ভাতিজার কালমা পড়ে না। আবার এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কালেমা পড়ি তিনি বাবা মুসলমান হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, সাহাবী হয়ে গেল। এ দুনিয়াতে জান্নাতের টিকিট যারা পেয়ে গেছে রে বাবা, এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মা খাদিজা পড়লে হযরতে আলীও কালেমা পড়ে নিয়েছে। এবার বাবা গোলামের ভিতরে যিনি সর্বপ্রথম নবীর কালেমা পড়েছিল তিনি হলো হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসেন বাবা, লোকজন কম, আরে মাওলানা আবু তাহেরকে ডাকতে হবে, শেষ দোয়াটা করবে, আর 11:15 পর্যন্ত আমি বলে দেবো। আর এই ফাঁকে বাবা বলতে বলতে যদি আপনারা কেউ থাকেন এখনো দান দেবার মতো, তাহলে এখন আমার মা বোনেরা আছে কি চলে গেছে দেখতে তো পাচ্ছে না, নিশ্চয় আছে, আর আপনারা তো আছেনই, দেওয়া হয়ে গেছে, অনেকে দান দিয়েছে, ধন্যবাদ। এই রাত্রে আমার হাতে এত দান আপনারা করলেন, আমিও খুশি আছি। আপনাদের দান আল্লাহ তাআলা নিশ্চয় খুশি থাকবে। বেরাদার ইসলাম সামিনে কেরাম, আমার ভাইরা, আমার বাবারা, আমার মা ও বোনেরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে কালেমা পড়ছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনারও কালেমা পড়ার ঘটনা হলো এরকম। এই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেছেন বাবা কোথায়? তিনি গেছেন বাবা নানির বাড়ি বেড়াতে। ছোট্টবেলায় মায়ের সাথে অনেকে যায় না বাবা, অনেকে যায় নানি নানার বাড়ি বেড়াতে। আমার হযরতে যায়েদও বেড়াতে গেছিলেন। একজন চোরা চুরি করে এই অল্প বয়সের ছেলেটাকে মক্কা জালবাজারে হাটে বাবা নিয়ে গিয়ে ওনাকে বাবা বিক্রি করে দেয়, এনাকে বিক্রি করে দেয়। আর ওই বিক্রি হয়ে বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার এই ভাইপো উনি তাকে কিনে নিয়ে চলে আসে। আনার পরে মা খাদিজার কাছে দেয়, আর মা খাদিজার সাথে নবীর বিয়ে হলো। আপনি দেখলেন বাবা, এই সূত্রে আমার নবীর বাড়িতে বাবা বাচ্চা কাল থেকে লালিত পালিত হয়। এইভাবে চলতে চলতে আমার নবী যেমন করে নামাজ পড়ে যায়েদ দেখে শিখে নেয়, নবী কেমন করে ওযু করে তা দেখে শিখে নেয়। নবী যখন নামাজ পড়তে যায় আমার নবীকে ওযুর পানি আগিয়ে দেয়, জোতা মোবারক আগিয়ে দেয়, আশা মোবারক আগিয়ে দেয়। এত নবীর সাথে
প্রেম ভালোবাসা হয়ে গেল। আমার আল্লাহ তাই তো বলেছে কোরআনে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তো ভালোবাসার কথাই কোরআনে বলেছে, ভালোবাসার কথাই বলেছে বাবা। তাই নবীকে ভালোবাসতে লেগেছে, এত ভালোবাসে এত ভালোবাসে, বাপের কথা মনে নাই, মার কথা মনে নাই। কিন্তু বাবা একটা কথা, ছেলের বাবা মা আত্মীয় স্বজন তারা তো খোঁজাখুঁজি করছে, তারা কান্নাকারি করছে, আল্লাহ আমাদের ছেলে জায়েদ কোথায় হারিয়ে গেল। নানার বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে গেছে, নানির বাড়ি বেড়াতে গিয়ে হারিয়ে গেছে বাবা। এইভাবে থেকে যায়। হঠাৎ করে একদিনের ঘটনা, আমার জায়েদের বাবার বাড়ির কাছে একজন লোক কোনো কাজে বাবা সেইখানে আসে। আসার পরে দেখছে হঠাৎ করে মসজিদে হেরেমে আমার নবী মোস্তফার সাথে হযরতে জায়েদকে দেখে নিয়ে বাবা তাকিয়ে তাকিয়ে দেখে ওই দেশের মানুষটা, হ্যাঁ রে এটা যে ওই হারেসে ছেলে জায়েদ না, তার বাবা কত কান্দে, মা কত ছেলেটাকে হারিয়ে দিয়ে কান্দে। এরা তো আশা ছেড়ে দিয়েছে ছেলে আমাদের হয়তো বেঁচে নাই, কিন্তু এই তো হযরতে জায়েদকে দেখে নিলাম। আমি বাড়ি যাই, আমার নিজের কাজ সেরে যখন বাড়ি যাব আমি তারাকে খবর দিয়ে দেব। লোকটা নিজের কাজ সেরে বাড়ি আসার পরে বাবা ওই হযরতে জায়েদের বাবাকে বলল, রে আর কাঁদিস না, আর চোখের পানি নষ্ট করিস না, এই জন্য তোর ছেলে মারা যায়নি, তোর ছেলেকে আমি নিজের চোখে দেখে আসলাম। তোর ছেলেকে মক্কা শরীফ আমি দেখে আসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মক্কা শরীফে দেখে আসলাম। সুবহানাল্লাহ, দেখেন বাবা এত এত টাকা আছে রে বাবা। জুবেদা বাবা এত রাতে তার স্বামীর কথা মনে পড়ে গেছে মা, তাই তার স্বামীর জন্য 500 টাকা নগদ দান করে দিয়েছে আল্লাহ তাআলা। এ জুবেদা বাবার দানটাও আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমার মায়েরা রে শেষ দোয়া কারা কারা চা, ও মা বোনেরা আসেন তাড়াতাড়ি করে। আর যদি এরকম কেউ ছেলের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে কারণ নামে দিবার ইচ্ছা থাকে মা, হতে পারে এটাই জীবনের আপনার শেষ জালসা, আর হয়তো ভাগ্যে জুটবে কিনা জানি না। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীর কাছে থাকে। তার বাবা খবর পেল আমার ছেলে নাকি বেঁচে আছে, শুনে বড় খুশি হলো বাবা। জায়েদের বাবা তার ভাইকে ডেকে নিয়ে বলো, ভাই চ একটু মক্কা শরীফ থেকে ঘুরে আসি। আচ্ছা ভাই, তুমি যে দেখে আসলে আমার ছেলেকে, তো কোথায় দেখেছো, কার কাছে দেখেছো? বলল, শোনো শোনো, তোমার ছেলে আমি এমন জায়গায় দেখে আসলাম, এমন একটা পাক পবিত্র জায়গায় দেখে আসলাম যেখানে গেলে মানুষ নৈরাশা হয় না। তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমতের ভান্ডার, তিনি হলেন আবু তালেবের ভাতিজা। আমি তার কাছে তোমার ছেলেকে দেখে আসলাম, ওনার নাকি টাকা দিয়ে তাকে কিনে নিয়েছে। জায়েদের বাবা বলল, চল যাই, যেভাবে হো তার ধর্ম আলাদা, আমাদের ধর্ম হলো আলাদা, তবে এমনি তো আনা যাবে না, বেচারা টাকা দিয়ে কিনেছে। যত টাকা দিয়ে কিনুক না কেন আমরা তো জানছি না, আমরা সেই টাকাটা তাকে ব্যাগ দিয়ে ছেলেটা ঘুরিয়ে নিয়ে চলে আসবো। ও বাবা, তাই পকেটে টাকা নিয়া নিজের ভাইকে সাথে করে নিয়া চলে আসলো পবিত্র মক্কা শরীফে। এই মক্কা শরীফে আসার পর বাবা এখন নবীর বাড়িতে রয়েছে। মাশাআল্লাহ, ছেলে আমার কি নাম তোর রে? গোলাম, কি গোলাম মাসুম। 100 টাকা ছেলে, ছোট্ট ছেলে দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করুন, আমিন সুম্মা আমিন। এই মা বোনের আর কেউ আছে মা? ও ভাইরা, আর কেউ যদি ছুটে থাকেন আসে তাড়াতাড়ি করুন শেষ দানটা দেওয়ার জন্য, আখেরি মোনাজাতটা নেওয়ার জন্য। ও বাবারা, আমার মা বোনেরা, শেষ পর্যন্ত বাবা এবার এসে পৌঁছালো দরওয়াজায় আঘাত করেছি, দেখলো আমার নবীজি, দেখে আল্লাহ এ সময়তে আবার দরজায় কে আসলো? আমার নবী পাক সাহেব আল্লাহ
তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে দেখছে একটা অজানা অচেনা লোক, অজানা অচেনা একটা লোক। আমার নবী বলে, বাবা কি খবর, কি জন্য তুমি আমার দরবারে এসেছো, কি ব্যাপার বলো। বললো গো, আপনার ধর্ম আলাদা, আমাদের ধর্ম হলো আলাদা। শুনুন, কিন্তু খবর পেলাম আমার একটা হারিয়ে যাওয়া ছেলে আপনার বাড়িতে নাকি রয়েছে। আমার হারিয়ে যাওয়া ছেলে আপনার বাড়িতে রয়েছে। আচ্ছা যাও যাও, দুজনে যাও। গোলাম সরোয়ার ছেলে ছোট, কিন্তু টাকা ছোট দেয়নি রে বাপ, 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। গোলাম সরোয়ার 500 টাকা দান করেছে, ছোট্ট ছেলে। আল্লাহ শেষ যার ভালো তার সব ভালো। আল্লাহ এ শেষের দানটা আল্লাহ আমার শেষ নবীর ওসিলায় আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন। আমার নবীজি বলে, বাবা হারিয়ে যাওয়া কোনো ছেলে তো আমার বাড়িতে নাই, হারিয়ে যাওয়া কোনো ছেলে আমার বাড়িতে নাই। তবে হ্যাঁ, আমি একটা ছেলেকে ওই হাটে থেকে কিনে আনা হয়েছিল, সেই ছেলেটা রয়েছে। আচ্ছা বাবা, তোমার ছেলেটার নাম কি? বলো গো, আমার ছেলেটার নাম হযরতে জায়েদ। আমার ছেলেটার নাম জায়েদ। আমার নবী বলে, হ্যাঁ হ্যাঁ, জায়েদ নামে তো ছেলে আমার বাড়িতে রয়েছে। জায়েদকে ডাক দেওয়া হলো, জায়েদ চলে আসলো। বলো, হুজুর কি খবর? বলে, বাইরে আসো। আর এ লোক দুটাকে তাকিয়ে দেখো, চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা দেখো। বাবা ছেলে বাপকে চিনতে পারবেন, এটা হয়। ছেলে চাচাকে চিনতে পারবেন, এটা হয়। দেখে চিনে নিয়েছো বাবা। বাবারে যদি বলে যে না না চিনি না, তাহলে মিথ্যা বলা হবে। আমার নবী বলে, বাবা এই ছেলেটা আমার বাড়িতে রয়েছে, একবার দেখো। বলে, জি হুজুর, এটাই হলো আমার কলেজার পারা নয়নের তারা। আচ্ছা ঠিক করে লেখেন, রিজিয়া বাবা। দেখেন এত রাতেও 500 টাকা নগদ দান করেছে, 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ আমার রিজিয়া বাবার দান আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। রিজিয়া বাবা জোরে বলে, জিন্দাবাদ জিন্দাবাদ। এই বাবারা, আমার মায়েরা বোনেরা, কি করব বাবা? হযরতে যায় বলল, হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পারছি, এটা আমার বাবা হয়, এটা আমার চাচা হয়। বলে, বাবা যা, টাকা পয়সা লাগবে না, তুমি যে টাকা আমরা টাকা দিয়ে কিনেছি তাই টাকা দিচ্ছ, টাকার দরকার নাই। তোমার বেটা যদি যায় তবে সঙ্গে করে নিয়ে যাও, টাকা লাগবে না, যদি যেতে চাই তো নিয়ে যাও। বাবা আমার মা বোনেরা রে, নবী প্রেম ভালোবাসা মোহব্বত কাকে বলে দেখেন, সুবহানাল্লাহ। বলে, বাবা সাহেব যাও। আচ্ছা সাবেরা বাবা, বাপ মা এবং শ্বশুর শাশুড়ি। আল্লাহ। আর একবার দেখেন, আর এক টাকা দিয়ে পান কি 1000 টাকা। বাবা গো, এত রাতে চাহা যায় বাবা, লজ্জা লজ্জা লাগছে। আপনারা কজনা থাকেন, দোয়া করা লাগবে। ও বাবা সবেরা বাবা 1000 টাকা দান করেছে বাবা এবং শ্বশুর শাশুড়ির জন্য। কি যে মনে ছিল আল্লাহ জানে, দিত না কি যে এত রাতে। সবেরা বাবা 1000 টাকা দিয়েছে বাপ মা এবং শ্বশুর শাশুড়ির জন্য নগদ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সবেরা বাবা 1000 টাকা আল্লাহ তাআলা তিনি দান করেছে আমার মায়েরা রে বোনেরা। আর কে আছো মা, 1000 টাকা যদি পারো দেও, মসজিদের কামে লেগে যাবে, তোমারও কাজে লেগে যাবে মা। বলে, যাও যদি পারো তোমার ছেলেকে নিয়ে যাও, টাকা দিয়ে কিনে যেতে কি হলে টাকা ব্যাক দিতে হবে না, টাকা ফেরত দিতে হবে না, যাও তুমি নিয়ে চলে যাও। হযরত যাই নানান চিন্তায় গ্রেফতার হয়ে গেছি। নবী বলে, আরে তোর জামা কাপড় যা কিছু আছে তলবি তালপা বেঁধে নিয়া তোর আব্বার সঙ্গে চলে যা। কারণ আমার মনে হচ্ছে, আন্দাজ করি তোর আব্বা একটা পুরুষ মানুষ, একটা বেটা ছেলে চোখ দিয়ে পানি বাহির করা 4টিখানি ব্যাপার নাই, কিন্তু বাপ মা যে ছেলেকে কত ভালোবাসে। বললো, যা তাড়াতাড়ি করে চলে যা। তোর বাবা যদি এমনি করে দুঃখ প্রকাশ করে, তোর বাবা চোখ দিয়ে যদি এমনি করে পানি ঝরে, না জানি তোর মা গর্ভধারিণী কত কাঁদতেছে, তোর মা কত ধড়বড় করে। যা বাবা চলে যা, চলে যা। বাবারে যা কিছু চলে নিয়েতে কম বেশি চাচার সঙ্গে বাবার সঙ্গে চলে যাচ্ছে। রাস্তায় চলে
বাবা বলে বেটা তুমি আগে আগে চলো, আমরা পিছনে পিছনে। বলে না 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 আমি আগে যাব না। কেন যাবি না? বলে আব্বা গো এমন একটা মানুষের কাছে আমি বসবাস করতাম, এমন একটা মানুষের কাছে ছিলাম, আমি ওই বেয়াদবি শিখি নাই যে জন্মদাতা পিতা পিছনে পিছনে চলবে আর আমি তার সন্তান হয়ে আগে আগে যাব, এটা বেয়াদবি। তাই আব্বা যা আপনি আগে আগে আপনারা চলো, আমি পিছনে পিছনে যাব। বাবারা মা বোনেরা এমনি করে যেতে 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 কিন্তু বাবা বাপ মার সামনের দিকে তাকিয়ে চলে যায় আর হযরতে যায় বারবার করে পিছনে ঘুরে ঘুরে তাকায়। কেন তাকায়? ওই গাছের দাঁতল ভেঙে নবীজির আমি দিতাম, ওই কোপের পানি তুলে নবীকে উজু বানাবার জন্য দিতাম। আল্লাহ আল্লাহ এই তো নামাজের টাইম হয়ে আসছে মাওলা, এখন যে নামাজ হবে আমার নবীকে পানি আগিয়ে দেবে কেডা? নবীকে বেশওয়াক আগিয়ে দেবে কেডা? নবীকে যায় নামাজ পড়ে দেবে কেডা? নবীর জুতা মোবারক সোজা করে দেবে কেডা? এ নানার চিন্তা করে আর হেঁটে 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 চলে যায়। চলে যেতে যেতে আর অল্প দূর গেলে পরেই হয়তো বা তা মায়ের সাথে দেখা হয়ে যাবে, মায়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে জানে মনে গিয়ে গেল আল্লাহ আমি মা পাবো বাবা পাবো কিন্তু নামাজ পাবো না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার বাপ্পারা মুসলমান নয়, এখনো যে তারা নামাজ পড়ে নাই। আমি নামাজ ধরেছি, আমার নবীর কাছে নামাজ শিখেছে, আমি চলে গেলে আর নামাজ পড়া হবে না। আল্লাহ আল্লাহ আমার নবী ছাড়া কোনো উদ্ধার আমার হবে না। ওইখান থেকে একটা দৌড় মেরে বাপ মার কাছ থেকে ছুটে এসে আবার আমার নবীজির কাছে হাজির হয়ে গেল। নবীর বুকখানে ঢুকে কাঁদে নবী গো আমি চলে এসছি হুজুর, আমাকে আজানে তাড়িয়ে দেবেন না, আর আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কিছু চাই না, কেবল আপনাকে চাই ইয়া রাসূলুল্লাহ। আমি বাপ ছেড়েছি মা ছেড়েছি চাচা চাচিকে ছেড়ে দিয়েছে, সবকে ছেড়ে দিয়ে আপনার সাথে আমি চলে এসেছি, আপনার কাছে আমি চলে এসেছি। আমাকে বেটার মতো করে মোহাব্বত করবে। তাই তো নবীজি তাকে জায়দুকে বলা হয় পালিত পুত্র, বেটা হিসাবে আমার নবী তাকে ভালোবাসত, বেটা হিসাবে ভালোবাসত। সারা জগৎ জানে জায়েদ হলো নবীজির পালিত পুত্র। বাবা কিছু বোঝা গেল বাবা? হযরতে জায়েদ বলল আমি বাপের থেকে মায়ের থেকে সবার থেকে আমি নবীজিকে বেশি ভালোবাসি। তাই তো নবী বুখারী শরীফের মধ্যে একটা হাদিস শরীফ বলেছে ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাহুল বুখারী। হযরতে আনাস থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেছে যারা মা থেকে বাবা থেকে আওলাদ থেকে তামাম জাহান থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না এরা মুমিন হতে পারবে না। আর মুমিন যদি হতে না পারে, ইমানদার হতে না পারে, জান্নাত দূরের কথা জান্নাতের বাতাস মিলবে না। ভাইরা আমার বাবারা ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যে এই যে মাহফিল সুবহানাল্লাহ ধর্মীয় সভা, এই যে মসজিদের উন্নতি কল্পে জালসা, কিছু দরুদ শরীফ পড়া হলো, কিছু দান ধ্যান করা হলো, কিছু হাজি গাজি আলেমদের আপনাদের দর্শন হয়ে গেল। ভাইরা আমার দাদারা আমার সব সময় মউত ডাক দিচ্ছে, কখনকার ডাক পড়বে জানি না। এই দান ধ্যান করেছে ঠান্ডা শীতের রাতে এসেছেন, অনেকে হয়তো মেলা খেলা দেখেই তারা ঘুরে চলে গেল, জালসাতে কদম রাখেনি। আপনারা সেই যে বসেছেন এখন পর্যন্ত কম বেশি 11টা বাজতে যাচ্ছে, 7-8 মিনিট বাকি আছে। বাবা এই যে কষ্টটা আপনারা করলেন এর যাজা এর বদলা একদিন আপনারা পাবেনই, যেদিন কেউ আপনার থাকবে না, কেউ আপনাকে কোন রকমের সাহায্য করবে না। এটা আপনি জেনে রাখেন মুআজ্জাজ মুহতারাম সামিঈনে কেরাম। যে পবিত্র কবর
একার ঘর, সব বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, সেখানকার সাথী কেউ হবে না। এই যে কষ্টগুলো করেছে, দান ধ্যান আপনারা করেছেন, এর যাজা, এর বদলা আপনারা নিশ্চয়ই কবরে পাবেন। ভাইরা আমার দোস্তরা বুজুর্গরা, আমি আর আগে বাড়বো না। এবার আখেরে দোয়া হবে, মৌলানা মুফতি আবু তাহের সাহেব আসবে, আর শেষ দোয়া আপনাদের সালাম ক্যাম্প করে 2-5 মিনিট 10 মিনিট বলে দোয়াটা করবে। বাবু তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, আর আমার মা বোনেরা দোয়া না করে যেন কেউ যাবেন না। মজ্জেম হোসেন সাহেব, বাহ, উনিও 200 টাকা আল্লাহর ঘরে দান করলেন। মজ্জেম হোসেন সাহেব, আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মসজিদ হযরতে বেলালের সাথে আল্লাহ তাকে জান্নাতের জায়গা করে দিও। আর হ্যাঁ, দোয়া করবো, দোয়া করে নেবো। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমার ওই আপনার জন্য, আপনার নাম মজ্জেন, আর মদিনার মসজিদে নববীর যে মজ্জেন ছিলেন, আল্লাহ যেন তার সঙ্গে আপনাকে বেহেশতবাসী করে, এই দুয়ায় আমি রাখবো। আর যদি আপনাদের মধ্যে 10, 20, 50, 100 কেউ কিছু আশা রাখেন যে আমি দেব, আপনি আসুন, তাড়াতাড়ি করে আসুন, সময় নষ্ট করবেন না। আরে জিন্দগি বানাল, জিন্দগি বানাল, কাহা গয়া রসূল আল্লাহ, কাহা গয়া রসূল আল্লাহ। আসেন তো ভাই, দেখি শেষ ভালো তার সব ভালো। পাকপাড়া ফজলুর রহমান, নারে তাকবীর, নারে রিসালাত। পাকপাড়া ফজলুর রহমান সাহেব জিন্দাবাদ। 1000 টাকা ওর নগদ টাকা দান দিয়েছে রে বাবা। আচ্ছা, শিলা 100 টাকা আর দান করেছে, আল্লাহ শিলার দান কবুল করো। আচ্ছা, লিখে লো, কি নাম? আশারুল শেখ, লিখে লিবে যান, আশারুল শেখ। আশা করে বেচারা এক বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিয়েছে, আল্লাহ যেন আশারুলের আশা পূর্ণ করে দেয়, আমিন আমিন। আচ্ছা, 100 টাকা আমার বিবি চলে গেছে। আচ্ছা আচ্ছা, বিবির জন্য। আচ্ছা, তো বলছি আমার বিবি চলে গেছে দুনিয়া থেকে, তাই আমার মারহুমা বিবির জন্য আমি 100 টাকা আরো দান করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ স্বামীর দানে তার বিবিকে পার করে দিও। নবী বলেছেন জান্নাত তাহাতা, যাও যাকে বিবাহিতা স্ত্রীদের বেহেশত হলো স্বামীর পদতলে। স্বামী রাজি, আল্লাহ রসুল রাজি। আরে জিন্দগি বানাল, জিন্দগি বানাল, কাহা গয়া রসূল আল্লাহ, কাহা গয়া রসূল আল্লাহ। একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে না, আমিন সুম্মা আমিন। বাচ্চা ছেলের 100 টাকা আল্লাহ তুমি কবুল করো। আরে কারবালা কে দরদ পাহাড়, কারবালা কে দরদ পাহাড়, ও হুসাইন কাহাত থা, সর কো কাটা দে গে, সর কো হাম কাটা দে গে, কাহা গয়া রসূল আল্লাহ, কাহা গয়া রসূল আল্লাহ। জিন্দগি বানাল, জিন্দগি বানাল, কাহা গয়া রসূল আল্লাহ। মন কারো নগর যাব হামসে, মন কারো নগর যাব হামসে, সওয়াল পৌঁছেঙ্গে। মন কারো নগর যাব হামসে, সওয়াল পৌঁছেঙ্গে। ফৌরান জবাব দে দেগে, কাহা গয়া রসূল আল্লাহ, কাহা গয়া রসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আবু তাহের সাহেব জোরে বলে জিন্দাবাদ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। যাই হোক আমার ভাইরা, আমার আব্বুরা, আমার মা খালা বোনেরা,
দুটো ঘন্টা আপনাদের সামনে কিছু আলোচনা রাখলাম, এটা মসজিদে দিয়ে লক্ষ্য করে কালেকশনে চাইলাম। ধন্যবাদ, আপনারা দাম ধ্যান করেছেন। আপনাদের জন্য আমি 30 সেকেন্ড দোয়া করে নেমে যাব। তারপরে আজকে জালসার প্রধান বক্তা আপনাদের সামনে অল্প সময় কিছু বলে, আর তাছাড়া শুনলাম যে আপনাদের ঈদগাহের জামাতের ইমাম, সো ভালো ইমামের মর্যাদাটা অন্তত দিয়ে আপনারা বসে থাকবেন কিছুক্ষণ, বলে এটা দোয়া খায় আখেরে দোয়া করবে। আর আমি আমার বক্তব্য বলেই আমি সমাপ্ত